নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালবেলায় বাড়িতে এখন একটু কাজ চাপ আছে। সকালবেলা বাড়ি থেকে মাঠে গেছি ফুল লাগাইতে, ফুল কাটা লাগাইছি। আর এদিকে ঝুলন মেলা কিন্তু চলতেছে আমাদের। কিন্তু ঝুলন মেলাটা আমাকে এই জায়গাটায় কিন্তু আজ প্রায় 10-12 বছর ধরে হচ্ছে। আমরাই সব কমিটির ছেলেপেলে নিয়ে মানে খুব জমজমাটভাবেই হয়। বাড়ির থেকে দূর দূরান্ত থেকে লোক আসে, দেখে, আনন্দ উপভোগ করে। তো সেই ঝুলন মেলা কালকে শেষ করছি রাত জাগা। তা কালকে আলোচনা করলাম কমিটির ছেলেগুলো, তাহলে বাড়িতে সবারই ধর কম বেশি লোকজন আছে, তো ভাই একটু খাসি আটা কাটা হোক, সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া হোক। তো কালকে আমি বলে আইছি, তো আমি আর ওইদিকে যাইতে পারি নাই। সকালবেলা উঠতে মাঠে গেছি ফুল লাগাইতে। তো খাসিটা কাটটা মাংস কিন্তু আমার বাড়িতে পৌঁছে দিয়েছে। এই যে দেখো মাংস। আমি কিন্তু আর খবর নিতে পারি না, মাঠের থেকে এখন আসলাম। মা বলছে যে মাংস পাঠাই দিয়েছে। আমাকে মাংস পাঠাই দিল, কিসের মাংস আমি তো জানি না। তো খাসির মাংস পাঠাই দিয়েছে আমাকে। বাহ, ভালো কথা। কালকে আমি বলছিলাম ঠিকই, আমার খেয়াল নাই, সকালে উঠে মাঠে গেছি। তো মাংসটা পাঠাই দিয়েছে। মাংসটা এখন ধোয়ার ব্যবস্থা করতে হবে, তারপরে রান্না বাড়া খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। খাই দিয়ে সবাই মিলে আবার সন্ধ্যাবেলায় ঝুলন মেলার প্রদর্শনীতে যাইতে হবে। এটাই হলো আজকের কাজ। তো চলো বন্ধুরা, মাংসটাকে ধুয়ে নেই, পরিষ্কার করে নেই, তারপরে রান্না বান্না করা যাবে। চলো আগে মাংসটা ধুই, কল পরে যাই। চলো। আর খাসি মাংস তো বেশিবার ধোয়া যাবে না, তাহলে ওরা আবার টেস্টটা কমে যাবে। ধোয়া দুই কমপ্লিট। এবার জলটা ধরাইয়া এই ঝাঁঝরা বাড়িতে তুলে নেব। ধোয়া পাকলা তো কমপ্লিট। এবার যাইতে হবে রান্না করে। আর মাংস আজকে নিজেরই রান্না করতে হবে, তার কারণ সবাই একটু টাইট। কালকে ঝুলন ফুলন দেখছে, রাত জাগছে, তো মাঠের কাজ কিছু করার নাই। চলে যাই রান্না করে, রান্নাটা শুরু করে দিই, নাহলে আমার লেট হয়ে যাবে খাওয়া দাওয়ায়। তো বন্ধুরা, মাংস ধোয়ার আগে কিন্তু তখন চান করে নেই। মাংসটা ধুইয়া ফ্রেশ করে নিজেও একদম চান দান করে ফ্রেশ হইয়া চলে এসেছি কিন্তু আমি রান্না করে। আজকে আমার পালা রান্নার। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, আগুন ধরাই দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে প্রথমে আলুটা ভাজে নেব, তারপরে মশলাপাতি যা আছে কষাইয়া, তারপরে দেবো মাংসটা বসাইয়া। চলো প্রথমে সর্ষের তেলটা দিয়ে দিই, তারপরে আলুটা ভাজে নেই। বন্ধুরা, তেল কিন্তু গরম হয়ে গেছে, ধুমে ধুমে উঠতেছে। এবার আলু কটা ভাজে নেই আগে, তারপরে যাওয়া হবে। একসের তেলটা কি চেঁচাচ্ছে বোঝা গেল। আলু দুয়ার হাত হাতে এই যে ভাজা হয়ে গেল। আলু ভাজা হয়ে গেলে আলুটা রাখলাম না, আলুটা তাহলে বেশি ভাজা হয়ে গেল, তুলে নেই আটা দিয়ে। তেল দাদা গরম হয়েছে, চটমট করে ফুটতে হবে। তেল, ওই তেলে, আলু ভাজার তেলেই মশলাটা কষাই নেবো। প্রথমে ফোড়ন দেবো জিরে, সঙ্গে যাবে গোটা মশলা, তার সঙ্গে যাচ্ছে দুটো তেজপাতা। ফোড়নের তো সেন্ট বাড়ি গেছে, তার মানে ভাজা ভাজা হয়ে গেছে আগে যেই মশলা দিছি। এবার যাবে ঝুরি ঝুরি কাটা পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু ভাজা ভাজা কমপ্লিট। এবার দিয়ে দেবো আদা পেস্ট। আদাটা একটু ভাজা ভাজা করে নেই। আদার পরে আসছে রসুন বাটা। আগুন নামাই সেই ধরছে, আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব জিরে আর ধনের গুঁড়ি একসঙ্গে পেস্ট করা।
জিরে ধনে ভাজা হয়ে গেছে। এবার দেব লঙ্কা পেস্ট, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো মিক্স করে। ময় এগুলো এখনই সবার শেষে দেবো হলুদ। সব বাটির মশলা ধোয়া জলটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ দেব, তারপরে যদি আবার লাগে ঝোল ফোল দিয়ে তারপর দেখবো। মশলাটা থেকে কিরম তেলটা ছাড়ছে ভাই। এবার কিন্তু চলে আসবে মাংস। আর চাপ ধরে পড়ে গেল। বলে ভাই আইরে আইরে, আরে তুই আয় খালি দেখে যা একবার। স্পেশাল মাটন রান্না হচ্ছে। কি করলি ভাই? কিছু করার নাই। কালারটা কি বাড়ছে রে? কালারটা সেন্টটা ময় ময় হয়ে গেছে একদম। মজা চর্বি আছে তো প্রচুর প্রচুর, মানে সেই টেস্ট হবে খাইতে এটা। ও সেন্ট বার করছে, কষাই নেই, জিভে জল টল টল। কোন মজা তাড়াতাড়ি রাখ। মাংসটা যা হবে রে ভাই আজকে। এটাই তো কাঁচাই ফেলাইছে। হ্যাঁ কাঁচাই ফেলাইছি। এবার একটু কষাইয়া জল দিলে হবো, জাল দিতে হবে কামায় টিম টিম করে। তারপরে কি ও তারপরে ঘুঘু ডাক। ঘুঘু ডাক যখনই চলে আসবে ভাবলে মাংস হয়ে গেছে, আর কড়াইতে রাখা যাবে না। আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। উনুন থেকে টুক করে নামাই দিতে হবে। খাওয়া যাবে, খাওয়া যাবে, খাওয়া যাবে, সব যাবে, একটু ধৈর্য ধরো। কষা ভালো করে। হ্যাঁ দুধ করে কষাবে, তারপরে দুই ভাই মিলে বসাবো। মাংস কিন্তু কষানো ভাই হয়ে গেছে। এবার জল দেওয়া যায়, জলের অপেক্ষায় মাংস। মাংস কালারটা যা হয়েছে রে ভাই, কিচ্ছু বলার নাই। মাংসটা সেই হবে আজকে। এইবারে কিন্তু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। পরিমাণ মতো জলটা দিয়ে দেই। আজকে মাংসটা খুব ঝোল হবে না, খুব কষা হবে না, একদম মিডিয়াম। আর একটু লাগবে জল, আর একটু জল লাগবে। হ্যাঁ এই দিয়ে দিলাম। এইবার আমাদের প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের প্রেসার কুকারের ঢাকনা। হ্যাঁ এই একবারে মাপে। এইবারে জালটা দেব, সেই জালটা। বন্ধুরা আলু কিন্তু ঝোলে এখনো দেই নেই, তার কারণ আলুটা তখন বেশি করে ভাজিয়ে নিয়েছিলাম। ওই জন্যেই ঢাকা দেওয়ার 10 মিনিট পরে আলুটা কিন্তু ঝোলে দেব, ওই জন্য বেশি করে ভাজা। ঢাকাটা তুলে দিচ্ছি। এই দেখো প্রথম সিটি, ঢাকনা খুলে গেল। হ্যাঁ আজকে ভাই সেরা মাংস রান্না, কিচ্ছু করার নাই। এবার আলুটা দিয়ে দেবো। একদম পরিপূর্ণভাবে মিক্সড হয়ে গেল। এবার আবার ঢাকা দিয়ে দেবো। এক সিটি হয়ে গেছে, এবার সেকেন্ড সিটির জন্য ঢাকা দিচ্ছি। এটা আমাদের বাংলা প্রেসার কুকার। জালটা সেই টিম টিম। জাল কিন্তু জোরে জোরে দিচ্ছি না, আর দেবও না, এভাবেই জ্বলবে। নদা বল ভাই, ঢাকাটাই কিন্তু ভালোই শুরু হয়ে গেছে। এটাই তো কয় ঘুঘু ডাক। তুই এবার হয়ে গেছে আমার যা মনে হয়েছে। এই তো বলে ঘুঘু ডাক। হ্যাঁ এই রে রে নদা, ও শুনতি আমি ধরি রোলটা আমি নিনি। অ্যাকশন অ্যাকশন। মাংস নদা জমাই ফেলাইছে একদম। বলছি না আজকে জমে যাবে। রান্নাটা খাইয়ে দেখবি একবার। কিরকম হয়েছে নরম।
নরম আবার আমি তো দেওয়া যাই না, এভাবে দেখো। হ্যাঁ কাজ হয়ে গেছে, এই যে নরম হয়ে গেছে নদা। ভাই আবার না হয় রে ভাই। নদা বল ভাই। ওটা ঘি দিয়ে নামাই দিই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন তো মশলাপাতি দিয়ে খাই, আজকে একটু ঘি দিয়ে খাই। এই যে আমাকে বাড়ির ঘি ও দিয়ে দাও এবার। হ্যাঁ হ্যাঁ। এই যে যাবে আসল সেনটা তো এটাই আসবে, আর মজাটা। এক কড়াই মাংসতে 1 চামচ ঘি, এতেই যথেষ্ট। একটু ঘাটা দে। চলে আসো নাকি মা? হ্যাঁ কমপ্লিট। কিরকম হয়েছে মা? সুন্দর হয়েছে। হ্যাঁ। রান্নাটা দারুণ সুন্দর হয়েছে। আজকে নদা স্পেশাল রান্ধুনিও। হ্যাঁ, না, ভালো হয়েছে রান্না। আর বাংলা পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে। শ্বশুরমশাই কার? শ্বশুরমশাই তো আমারই না। হ্যাঁ তা রান্না ভালো হবে না, এবার কোনো কথা হলো নাকি? এবার তাহলে নামাই নিলে এবার। দাও, নামাই দাও। আসলাম দুই ভাই, দেখি তোমাকে রান্না বান্না কব ধরলো, তাই আর কি দেখি ভাগে পামনি কাজকে আবার হেরে দেখি তো নাকি বদা। চলে এলাম দেখি কি রান্না বান্না করছো তোমরা। রান্না বান্না আমাদের কমপ্লিট। বাস তাহলে আমরাও সবাই বসে যাবো না বদা? বসে যাও, লাইন দিয়ে বসে যাও, ঠিক। একসঙ্গে সবাই মিলে খাইয়ে নেই। খাওয়া দাওয়া কমপ্লিট, দুধ ঝামেলা। রান্না বান্না কমপ্লিট, এবার খাওয়া দাওয়া শুরু হবে। হ্যাঁ। বয়স্ক মানুষ সবাই লাই যায়। নামা নামা নদা নামা। বাবা আজকে কিন্তু আর অন্য কোনো সাইড ডিশ নাই। না না, তরকারি তো খুব সুন্দর লাগছে দেখে। হ্যাঁ দারুণ হয়েছে রান্না। দারুণ হচ্ছে রান্না। খাইয়ে দেখো তারপরে বলবা। না রান্না তো দেখে তো মনে হচ্ছে রংটা তো খুব ভালো হচ্ছে। রং যেমন হয়েছে, স্বাদটাও ঠিক ঠিক তেমন। আছে, পাতে যখন পড়ছে আর দেরি করে লাভ নাই, না তো শুরু করে দিই। শুরু করে দিই নাকি? তুমি তো আমার দাদার আগেই খেয়ে নিলে আজকে। মাংসটা একদম মনের মতো হয়েছে। না কষা কষা, না ঝোল ঝোল। এই তো একটু জল দাও খালি। এটা হচ্ছে একটু মিডিয়াম ঝোল। বাস খাইয়ে নি, দেখে লো না। আর লোভনীয় জিনিস ভাই। বাহ, ওহো, জিভে জল টল টল। দারুন সাকসেসফুল, মিশন কামিয়াব। আসল কথা নদার অভিজ্ঞতা আছে না, নদা আগে অনেক রান্না বান্না করছে, নিজে দোকান চালাইতো। তা নদার হাতে রান্না কি খারাপ হইতে পারে? ও কাকা, রান্না যে হয়েছে তাড়াতাড়ি তাকে আনতে হবে কিন্তু। তাই নাকি? তো ভালো কথা, তাহলে কবে যাবো কাও দেখাশোনা করতে? আনলেই হয় নাকি দাদা? হ্যাঁ নদা কি কয় ভাই? ভাইকে তো কয় অনেক কিছু, কিন্তু হয় না তো। মনে বড় ব্যথা, কিছু বলার নাই ভাই। মাংসটা খুব সুন্দর হয়েছে তো, হাতে এই যে সিরা ছেড়ে যাচ্ছে। মাংস চর্বি হয়েছে যে কি টেস্ট, খুব সুন্দর হয়েছে রান্না। না খেলে বোঝা যাবে না। না খালি বোঝা না, সত্যি কথা এটা। এই যে চর্বিটা এমন থন থনা। খাসিটা ভাই আবার দেশি খাসি যে। মধুয়ারা তাতে গুলাই গেল। জল দাও তো। খাসির মাংস একটু আস্তে আস্তে জাল দিতে হয়, আস্তে আস্তে জাল দিয়ে অনেক সময় জাল দিতে হয়, অন্তত 1 ঘন্টা লাগে কম হলো রান্না করতে, তবে মাংস ভালো হয় রান্না। বাস কাকা জল নেওয়া নাকি একটু? দাও, কাকার দাও মাংস। তোমার দেবো? হ্যাঁ নদা বল ভাই। মাঝে মধ্যে এরকম রান্না বান্না করে খাওয়া হয়। অবশ্যই, কোনো চাপ নাই। রান্না বান্না করাটা আমি এমন কোনো একটা কাজ মনে করি না। তো
বন্ধুরা, আমার গ্রাম বাংলায় কি আছে, আমরা তো সাধারণ মানুষ। আমাদের মধ্যে এই ভাই ভাই ব্রাদারের মধ্যে এই সম্পর্কটাই আসল। এই সম্পর্কটা যেন আমার সবসময় থাকে, এটাই উপরওয়ালার কাছে আশা রাখি, কামনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমাকে সবাই মিলেমিশে একসাথে থাকতে পারি, তার জন্য আমরা অনেক বড় হইতে পারি জীবনে। একদম ভাই, দারুণ হয়েছে মজা। খাইলে যে করলো ভাই ভালো হয়েছে, দারুণ হয়েছে। এর থেকে মনে হয় বড় উপহার আর কিছু হয় না। যেহেতু নিজে রান্না করছি, ধুমিয়া লাগছে, চোখটা জল বাড়িয়ে গেছে। হাওয়া তো পুরো আগুনটা দেওয়া, একটু ধুমে হলে পরে আগুনটা মুখে লাগে। তাহলেও রান্না করছি কষ্ট করে, ভালো হয়েছে। টান নুন টান ঝাল সবটাই ঠিকঠাক আছে। আর খাওয়াটা সুন্দর হয়েছে, ওই কাকাও তাল চাইটা চুটে পরিষ্কার করেছি খাই আমি। না, জবাব নাই।